দেশের বিভিন্ন খামারে প্রস্তুত হচ্ছে কোরবানির পশু। আরও খবর জানাতে জয়পুরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন। ছাদিয়া, জয়পুরহাট জেলায় এবার কুরবানি ঈদকে ঘিরে প্রায় 15,000 খামারে প্রায় 2.5 লাখ গরু প্রস্তুত রেখেছেন খামারিরা। তবে এবার কিন্তু মাঝারি ধরনের গরুর চাহিদাটা বেশি এবং খামারিরা এ ধরনের গরুই তারা উৎপাদনটা করেছেন। তো খামারের অনেক আসছেন, যারা ক্রেতারা আছে তারা খামারে দেখছেন, দাম টাম শুনছেন, আবার ফিরে যাচ্ছেন। তার কারণটা হলো যে অনেকে খামারে গরু কিনে তো ঈদ পর্যন্ত রাখতে পারেন, তারা এই ধরনের লোকেরা কিন্তু খামারে বেশি আসছেন, হাট বাজারে না গিয়ে তারা খামার থেকে গরু কেনার জন্য। তো দামও মোটামুটি স্বাভাবিক আছে। তো খামারিরা যেটা জানিয়েছেন যে বিগত বছরগুলোতে ঈদ আসার আগ মুহূর্তে হাট বাজারগুলোতে ভারতীয় যে গরুগুলো আছে সেই গরুগুলোতে কিন্তু ছয়লাভ হওয়ার কারণে খামারিরা কিন্তু ক্ষতিগ্রস্ত হতেন। কিন্তু এবছর এখনো পর্যন্ত কিন্তু হাট বাজারে যে অবৈধভাবে ভারতীয় যে গরুগুলো সেগুলো কিন্তু এখন লক্ষ্য করা যায়নি। এ বিধায় কিন্তু খামারিরা বলছেন যে এই বাজার যে বর্তমান যে বাজার রয়েছে, এমন পরিস্থিতি থাকলে তারা হয়তো গেল বছরের যে কিছুটা যে ক্ষতি তারা সেটা হয়তো পুষিয়ে নিতে পারবেন। তো এই বিষয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকেও তারা যেটা জানিয়েছেন যে ভারতীয় গরু যেন কোনো বাজারে অনুপ্রবেশ না করতে পারে, এইভাবে তারা কিন্তু সতর্ক অবস্থানে আছেন এবং প্রশাসনের সাথে তারা সার্বক্ষণিক তারা যোগাযোগ রাখছেন বলে তারা জানিয়েছেন। তো আরেকটি জিনিস জানিয়ে রাখি যে বড় জাতের যে গরুগুলো, তো আমাদের জয়পুরহাট সদর উপজেলার যে বিল্লা গ্রামের মিলন হোসেন নামে একজন ব্যক্তি 4 বছর ধরে একটি ফিজিয়ান জাতের গরু লালন পালন করছেন। কিন্তু গেল বছর সেই গরুটির ওজন প্রায় 30 মনের মতো ছিল। সেই গরু নিয়ে তিনি ঢাকায় যান। ঢাকায় নিয়ে কিন্তু সেই বেশি ওজনের গরু এবং তার চাহিদা মতো দাম না পায় সেই গরুটি কিন্তু আবার ফিরে নিয়ে আসেন। এবছরও কিন্তু সেই গরুটি এখন প্রায় 32 মনের অধিক ওজন হয়ে গেছে, কিন্তু এখনো বিক্রি করতে পারছেন না। খামার অনেকে ক্রেতারা আসছেন, কিন্তু দাম শুনে দেখে শুনে আবার চলে যাচ্ছেন। তো এই বড় গরু লালন পালনও কিন্তু প্রাণী সম্পদের পক্ষ থেকে কিন্তু নিরুৎসাহিত করা হচ্ছে খামারিদের। তো এই ছিল জয়পুরহাটে গরুর খামারের সর্বশেষ খবর। সাদিয়া। হারুন, ধন্যবাদ আপনাকে। জয়পুরহাট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।